হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে সারাদিন আমি কি কাজ করি না করি আমি সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই আমার সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ফার্স্টে চলে আসি আমার রান্নাবান্নায়। তাই আজকে আমি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। সেজন্য আমি এক পিস মাছ আমি হলুদ আর লবণ মাখিয়ে ফার্স্টে ভেজে নিচ্ছি। এভাবে তরকারিটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তারপর ভাজি করা মাছ, এর সাথে পেঁয়াজ মরিচ যা যা মশলাপাতি দরকার আমি সব কিছু দিয়ে দিচ্ছি। শীতকালীন সবজির মধ্যে এই ফুলকপিটাই আমার অনেক বেশি প্রিয় খাবার বলা যায়। এই সিজনে সবজির মধ্যে আমার সবচেয়ে বেশি ফুলকপিটাই খাওয়া হয়, আর আমার আম্মু নানু সবাই জানে এটা আমি পছন্দ করি। তাই সবসময় আমাদের ঘরে এটাই আনা হয় বেশিরভাগ সময়। এখানে রান্না করার জন্য আমি সব মশলা দিয়ে দেন পানি দিচ্ছি, আর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, বাট আমি এভাবেই রান্না করি। তারপর আমার মশলাগুলো একটু কষানো হলে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগেই কেটে পরিষ্কার করে রাখছি। রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে, আর এখন তো আমি একা থাকি, রান্না করার মতো কেউই নাই। সো নিজের কাজ তো নিজেকেই করতে হবে। সারাদিন একা একাই বাড়িতে কেটে যায়, তাই আমি টুকটাক আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি। এভাবে আমার সময়টাও ভালো যায়। আর প্লিজ আমার রান্নাঘরটা ইগনোর করবেন, এটা অনেক মেসি হয়ে আছে। আমি রান্না তেমন একটা পারি না, টুকটাক যা পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপর এখানে আমি একটু পানি দিচ্ছি ঝোলের জন্য। তারপর এখানে দিচ্ছি ফ্রোজেন টমেটো। হঠাৎ করে দেখি বাড়িতে মেহমান আসছে। আমি তো শুধু আমাদের জন্যই রান্না করছিলাম। পরে মেহমানকে দেখে এখানে আমি মুরগি ভিজাইছি, বাট এগুলো এখনও বরফ ছিল, ভালোভাবে গলে নাই। তাও কি করার, রান্না তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, মেহমানও আছে, এজন্য বরফ সহ মুরগিগুলো কাটতেছিলাম। এদিক দিয়ে আমি ফুলকপি রান্না শেষ। তারপর মোরগগুলা রান্না করার জন্য এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কারণ ব্রয়লার মুরগি ভেজে না রান্না করলে আমার কাছে ভালো লাগে না, এটার কেমন জানি একটা স্মেল থাকে। তাই আমি সবসময় এটাকে আগে তেলে ভেজে তারপর রান্না করি। অনেকে তো দেখি কাঁচাও রান্না করে। আমি ভালোভাবে এগুলো সব কিছু মিশিয়ে নিতেছি। তারপর তেল গরম করে একে একে দিয়ে দিচ্ছি সবগুলা। প্লিজ সবাই আমার রান্নাঘরটা ইগনোর করবেন, কারণ আমি সবার মতো এরকম গুছিয়ে পরিপাটি করে রান্না করতে পারি না। আমি রান্না করতে গেলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, আমি নিজেও জানি না কিভাবে সবাই এভাবে আমি এলোমেলো করে ফেলি। পরে আবার এগুলো নিজেকেই গোছাতে হয়। তারপর দুদিক ভালোভাবে উল্টায় পাল্টায় আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে কোনো দিক কাঁচা না থাকে। কারণ মুরগিটা যখন পারফেক্টভাবে ভাজা হয়, রান্না করলেও এটার টেস্ট ভালো আসে। আমি জানি আপনারা সবাই ভালো পারেন আমার থেকেও রান্না, বাট আমি যেভাবে পারি বা যেভাবে রান্না করি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি।
আমাদের এই মুরগিগুলো এত ফাজিল, আর রান্না করার সময় খুবই ডিস্টার্ব করে। ওদের জ্বালা একদমই ভালো লাগে না। ওরা এটা নিয়ে যাবে ওটা নিয়ে যাবে রান্না করতে আসলেই। তারপর মেহমানের জন্য এখানে মাছ রান্না করছি আমি এক সাইডে, আর এক সাইডে মুরগি রান্না করছি। আমি পানি দিয়ে দিচ্ছি এখানে মুরগিতে। আমার মাছও প্রায় হয়ে আসছে। এই যে এটা ছিল আমার মুরগি রান্নার ফাইনাল লুক। হঠাৎ করে দেখি আমাদের মুরগি এই খড়ের ভিতরে অনেকগুলো ডিম পেড়ে রাখছে, বাট আমরা কেউই জানতাম না। হঠাৎ করে দেখি মুরগি এখানে বসে আছে, তারপর চেক করতে আসি, দেখি যে অনেকগুলো ডিম। পরে আর কি করার, এগুলা নিয়ে নিচ্ছি। অনেক বেশি সুন্দর লাগে এরকম ভাবে ডিম দেখলে। আর অবশ্যই দেশি হাঁস মুরগি বা দেশি মুরগির ডিম, হাঁসের ডিম সব কিছুই ভালো। এখানে অনেকগুলাই ডিম ছিল মাশাআল্লাহ। আমাদের মুরগিগুলো প্রতিদিনই প্রায় ডিম পাড়ে। এখানে আমাদের লামিয়া ডিম নিচ্ছে। আমি দেখি নাই, পরে আমাকে যখন দেখাইছে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি দেখে। হঠাৎ করে যদি এরকম অনেকগুলো ডিম চোখে পড়ে কিরকমটাই লাগে, তাই না? অনেক বেশি ভালো লাগে। তারপর বিকালবেলা আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে বের হয়েছি। তারপর হাঁটতে হাঁটতে বলতেছি যে কোথায় যাওয়া যায়। পরে আমার একটা আপুর বাসায় যাচ্ছি আমরা দুইজন মিলে। আর এটা ছিল মসজিদ। এখানে কোরআনের পাখিরা খেলাধুলা করছিল। অনেক বেশি ভালো লাগে এরকম হাফেজ বাচ্চাদের। আমি ওদের খুব বেশি ভালোবাসি। এই যে আমার আপুর বাসা যাওয়ার রাস্তা। আপুর বাসাটা কাছেই, এই জন্য হেঁটেও যাওয়া যায়। এই যে আপনাদের জন্য কিছু শিক কাবাব নিয়ে আসলাম। এটা ছিল বারবিকিউ করার মশলা। সরি, জাস্ট কিডিং। এগুলা ছিল গরুর গোবর। এভাবে তৈরি করে এগুলা খড়ি হিসাবে ব্যবহার করা হয় রান্নার কাজে। আচ্ছা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।